নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকেকার ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লাগে, লাইক করে নিও, আর বন্ধু আর পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও। নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বেশি দেরি না করে আজকেরকার ভিডিওটা শুরু করে নেওয়া যাক। আজকের প্রথম টিপসটা হলো বন্ধুরা, ফল নিয়ে। এরকম ধরনের কিছু ফল দেখো যেগুলো আমরা খোসা ছাড়িয়ে খেয়ে থাকি, আর কিছু ফল দেখো আমরা সম্পূর্ণ খোসা শুদ্ধই কিন্তু খেয়ে থাকি। যেমন দেখো, কলা আমরা সাধারণত খোসা ছাড়িয়ে খেয়ে থাকি, আর আঙুরটা কিন্তু এইভাবেই আমরা ধুয়ে খেয়ে থাকি। বাজারে যেহেতু এখন আঙুরটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেহেতু কিন্তু আঙুর আমরা কিন্তু সকলেই কিন্তু বাড়িতে নিয়ে এসে থাকি। তো কি করি, আমরা প্লেন ট্যাপ ওয়াটার দিয়ে কিন্তু আঙুরটা ধোয়ার পর আমরা খেয়ে থাকি, যেটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ আঙুর যখন ছোট ছোট থাকে তখন কিন্তু আঙুরে বিভিন্ন রকমের মেডিসিন স্প্রে করে থাকে। কারণ আঙুরটা ভালো বড় হওয়ার জন্য আর ফলটা যেন ভালো হয়, এছাড়া এতে কোনো প্রকারের ছোট ছোট পোকা না হয়ে থাকে, তার জন্য কিন্তু মেডিসিনটা দেয়া হয়। তো যার জন্য দেখো, আঙুরের ওপরটায় দেখো, লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আঙুরের ওপরে কিন্তু একটা কেমন যেন সাদা সাদা লেয়ার থাকে, যেটা দেখো ধুইলেও কিন্তু যেতে চায় না। তার জন্য দেখো, এখানে নিয়ে নেবো কিছু একটা পাত্রে কিছুটা পরিমাণ ট্যাপ ওয়াটার। এখানে প্লেন ওয়াটার নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে নেবো প্রথমে খাওয়ার নুন। খাওয়ার নুনটা দেওয়ার পর এবার আঙুর কিন্তু বোটা শুদ্ধই আঙুরগুলো ভেজিয়ে রাখবো কম করে 15 মিনিট। তারপরে আঙুরগুলো নেড়ে চড়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। দিলেই কিন্তু দেখো, এই জলে কিন্তু দেখো কত নোংরা বেরোচ্ছে। আর এই আঙুরে লেগে থাকা কোনো প্রকারের কীটনাশক মেডিসিন অথবা কোনো প্রকারের জার্মস যদি থাকে, নুনের জলেতে কিন্তু সম্পূর্ণ কিন্তু ধুয়ে যাবে। তারপরে কিন্তু আঙুরটা এবার খাওয়ার জন্য ইউজ করতে পারো। পরবর্তী টিপসটা হলো বেলুন চাকিনি। যখনই বেলুন চাকিতে রুটি, পরোটা, লুচি বেলা হয়, তারপরে কিন্তু বেলুন চাকিটা সবসময়ের জন্যে সাবান জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। অনেকে আছে যারা বেলুন চাকিটা ব্যবহার করার পরে ধোয় না, তাদের জন্যই এই টিপসটা। তার জন্যে নিয়ে নেবে এরকম ধরনের পুরাতন একখানা ভালো পরিষ্কার বালিশের কভার। বালিশের কভার ভিতরে বেলুন চাকিটা ঢুকে যদি রাখো, তাহলে কি হবে, এক তো তোমাদের এতে কোনো প্রকারের ককরোচ অথবা পোকামাকড় মুখ দেবে না, আর পরে কিন্তু তোমরা আবার এই বেলুন চাকিতে রুটি, পরোটা বেটে নিতে পারবে, আর তাতে কিন্তু ধোয়া মাজার সময়টাও অনেকখানি বাঁচবে। তো চলো, পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। যখনই আমরা লঙ্কা কেটে থাকি, তখন দেখবে লঙ্কার দানা অথবা লঙ্কার ঝালটা হাতে লাগে, যার কারণে দেখবে হাতটা আমাদের জ্বালা করে। সাবান দিয়ে ধোয়ার সত্ত্বেও কিন্তু দেখবে জ্বালা জ্বালা ভাবটা কিন্তু যেতে চায় না। তার জন্য নিয়ে নেবে কাঁচা দুধ। এখানে কিন্তু জাল দেওয়া দুধ হলে চলবে না, কাঁচা দুধ। তো দেখো, আমি কাঁচা দুধ সামান্য একটু হাতে ঢেলে নিচ্ছি, তারপরে এইভাবে হাতে লাগিয়ে নেব। নিলে কিন্তু দেখবে মুহূর্তের মধ্যে কিন্তু জ্বালাটা সম্পূর্ণ নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তো আশা করছি টিপসটা ভালো লাগলো। যদি ভালো লাগে অ্যাপ্লাই করে নিই। তো চলো, পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। আমরা মহিলারা যেহেতু দেখবে সমস্ত কাজ আমাদের এই দুই হাত দিয়েই করতে লাগে, সেহেতু দেখবে কিন্তু হাতে কিরম যেন কালো কালো একটা স্পট পড়ে যায়। তার জন্য আমরা কিন্তু পার্লারে গিয়ে অনেক কিছু, অনেক টাকা খরচা করে করে আসি, তাতে কিন্তু মনের মতন রেজাল্টটা পাওয়া যায় না। তার জন্যে নিয়ে নেবে একখানা টমেটো। এইভাবে মধ্যেখানতে প্রথমে কেটে নেবে, নিয়ে নিয়ে নেবে একটু সামান্য পরিমাণ খাওয়ার হলুদ, যেটা আমরা রান্নার জন্যে ব্যবহার করে থাকি। এবারে এই হলুদ মাখানো টমেটোটা চলো হাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কম করে 5 থেকে 10 মিনিট এইভাবে টমেটো দিয়ে হাতটা মাসাজ করে নেব। নেওয়ার পরে প্লেন ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর রেজাল্টটা। সামনে কিন্তু তোমরা বুঝতে পারবে কতখানি ভালো হয়। তো এবার হাতটা ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হাতটা পরিষ্কার হয়েছে। এবার দেখো আমার ডান হাতটা এই আর বাঁ হাতটায় যেটা আমি পরিষ্কার করে নিয়েছি, দুটো হাতের ডিফারেন্স কিন্তু কতখানি আসছে।
তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অ্যাপ্লাই কিন্তু করে নিও। পরের টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের গ্যাসের বার্নারের স্ট্যান্ড নিয়ে। গ্যাসের বার্নারের স্ট্যান্ডেতে যদি দেখবে রান্না করার সময় জল ফ্যান পড়ে থাকে, আর এটাকে ধোয়ার জন্য কিন্তু আমরা জল সাবান ব্যবহার করে থাকি। যেহেতু এটা লোহার, সেহেতু দেখবে কিন্তু জল লাগার কারণে কিন্তু ধীরে ধীরে এতে জং ধরা শুরু করে। তার জন্য নিয়ে নেওয়া বন্ধুরা এরকম ধরনের শীতকালের ভ্যাসলিন। ভ্যাসলিনটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি শীতকালে। একটুখানি আঙুলে করে নিয়ে নেব, নিয়ে এবার দেখো যেখানে যেখানে এই স্ট্যান্ডেতে জং লেগেছে সেখানে সেখানে লাগিয়ে দেবো। ভ্যাসলিন কিন্তু জংয়ের কাজের জন্য খুব ভালো ইউজ হয়। এর কোটিংটা এইভাবে আমি এই স্ট্যান্ডেতে লাগিয়ে দিলে কিন্তু দেখবে এর জংটা কিন্তু আর লাগবে না। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এইরকম ধরনের সর্দি কাশি সিরাপ যখনই দেখবে আমাদের সর্দি কাশি হয়ে থাকে, আমরা নিয়ে এসে থাকি। সর্দি কাশি ঠিক হয়ে গেলেও কিন্তু সিরাপটা সম্পূর্ণ শেষ হয় না, যার জন্যে কিছুটা সিরাপ থাকার জন্য দেখবে সিরাপটা পরের থেকে থেকে ঘরেতে এক্সপায়ার হয়ে যায়। তখন আমরা কি করে থাকি, সিরাপটা ফেলে দিয়ে থাকি। কিছুটা মেডিসিন যেহেতু এতে বেঁচে রয়েছে, সেহেতু এটা আমরা ইউজ করে নেব। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যায়। তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এখানে একটুখানি সাদা জল। এখানে কিন্তু তোমরা গরম জলও নিয়ে নিতে পারো। এবার এই সিরাপটা এই জলেতে দিয়ে নেব। নেওয়ার পরে চলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। আমাদের কিচেন সিঙ্ক থেকে দেখবে এই ড্রেনের পাইপ বেয়ে কিন্তু ছোট ছোট পোকা ককরোচ কিন্তু রাত্রিরে যখনই কিচেনের সমস্ত কাজ হয়ে যায়, লাইটটা বন্ধ করায়, তখনই কিন্তু এই কিচেনের ড্রেন বেয়ে কিন্তু উপরে উঠে এসে থাকে। তার জন্য এই জলটা সমস্ত কাজ করার পরে কিচেন সিঙ্কেতে ঢেলে দেবো। দেওয়ার পরে এতে কিন্তু আর একটুও জল দেওয়া চলবে না, সারা রাত কিন্তু এইভাবে ছেড়ে দেবে। দিলে কিন্তু দেখবে এর ভিতরে ড্রেনেতে যে পোকা মাকড় ককরোচ থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ মরে যাবে। আর আর এই ড্রেনেতে যদি পাইপে যদি কোনো প্রকারের নোংরা জমে থাকে, সেগুলোও কিন্তু দেখবে নিচে নেমে যাচ্ছে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। আমাদের মা দিদিমাদের ছোট ছোট আগেকার ছোট ছোট টিপস কিন্তু আমরা দেখতাম মা দিদিমাদের করতে। সেরকমই মা দিদিমার একখানা টিপস আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। আমরা মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগেকার মা ঠাকমাদের ছোট ছোট টিপসগুলো কিন্তু একদমই ভুলে যাচ্ছি। তো দেখো এখানে আমি কিছুটা নিম পাতা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে রোদ্দুরে শুকিয়ে তারপরে শুকনো কড়াইতে খানিকটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই নিম পাতা কিন্তু গুণাগুণ কিন্তু আমাদের কারোর কাছে কিন্তু লুকিয়ে নেই। আর আগে কিন্তু আমাদের মা ঠাকুমারা কিন্তু কোনো প্রকারের মেডিসিন কিন্তু তারা খেত না। এইভাবে কিন্তু নিম পাতা হলুদের ব্যবহার করতো, যার জন্য কিন্তু দেখবে ওদের কোনো প্রকারের অসুখ বিসুখও কিন্তু হতো না। তো এই নিম পাতা এইভাবে তোমরা সকালে খালি পেটেও কিন্তু এক গ্লাসে জলের সঙ্গে কিছুটা নিয়ে খেতে পারো, অথবা এইভাবে কিন্তু বেগুনেতে দিয়ে নিম পাতা ভেজে গরম ভাতে হতে কিন্তু খেয়ে নিতে পারো। আমি কিন্তু এইভাবে বেগুনিতে নিম পাতা দিয়ে বেগুনটা ভেজে গরম ভাতেতে খাওয়ার জন্য পুরো পরিবারকে দিয়ে থাকি। এই নিম পাতা এইভাবে ভেজে গুঁড়ো করে যদি রাখো, বছরের পর বছর কিন্তু তোমরা রেখে দিতে পারবে। এতে কিন্তু কোনো প্রকারের কিছু খারাপ হবে না। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। বাজার থেকে নিয়ে আসা ফুলকপিতে দেখবে এরকম ধরনের পোকা থাকে। যেমন দেখো ফুলকপিটা নিয়ে আসার পরে কাটার জন্য যখনই আমি বসেছি, তখন দেখলাম ফুলকপির উপরে এই পোকাটা বাচ্ছে। তো এরকম ধরনের পোকা কিন্তু ফুলকপির ভিতরেও কিন্তু থাকে। তার জন্যে যখনই তোমরা ফুলকপি রান্নার জন্য ব্যবহার করবে, তার আগে কিন্তু ফুলকপিগুলো কেটে খানিকটা জল আর জলেতে খানিকটা লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবে। তারপরে কিন্তু ফুলকপিগুলো সাদা ওয়াটার দিয়ে ধোয়ার পরে তারপরে কিন্তু রান্নার জন্য ব্যবহার করবে। তাতে কি হবে, নুন জল দেওয়ার কারণে কিন্তু নোনতা জলটা হয়ে যাওয়ার কারণে এতে কোনো প্রকারের পোকা থাকলে কিন্তু পোকাগুলো কিন্তু সম্পূর্ণ বাইরে বের হয়ে আসবে। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অ্যাপ্লাই করো। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু দেখো সব দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তার জন্য বন্ধুরা যখনই তোমরা মাছ ভাজবে, সবসময়ের জন্য লক্ষ্য রাখবে প্রথমে তেলটা গরম হবে, তারপরে কিন্তু মাছগুলো তেলেতে ছাড়বে। আর মাছটা কিন্তু বারবার
উল্টাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটা একটু ভাজার পরে তারপর আরেকটা পিঠ উল্টে দেবে। আর যখনই মাছ ভাজবে তখনই কিন্তু গ্যাসটা না বেশি ফাস্ট রাখবে আর না বেশি স্লো, মিডিয়াম রাখবে, তাতে কিন্তু দেখবে মাছ ভাজাটা খুব ভালো হয়। আর একদমই কিন্তু মাছটা দেখবে চারিদিক থেকে উল্টে উল্টে ভাজলে মাছ ভাজাটা সব দিক থেকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ভাজবে। আর এবং দেখবে মাছ ভাজাটা কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা, টিপসগুলো যদি ভালো লাগে লাইক করে দিও, কারণ ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমাদের অনেকখানি সময় আর অনেকখানি পরিশ্রম লাগে। তোমরা ভিডিও দেখো অথচ কিন্তু লাইক আর শেয়ারটা করো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পরের টিপসটা হলো গ্যাসের এই পিছনের পাইপ নিয়ে। গ্যাসের পাইপটা দেখবে এইভাবে নড়াচড়া করতে করতে কিন্তু গ্যাসের পাইপটা অনেক সময় একটু লুজ মতন হয়ে যায়, যার জন্য কিন্তু এখান থেকে লিকেজ হওয়ার ভয় থাকে। তার জন্যে নিয়ে নেবে একখানা এরকম ধরনের চুলের গার্ডারটা এবারে এইভাবে টাইট করে এই পাইপে এখানে এইভাবে বেঁধে নেবে। তাহলে কিন্তু দেখবে এবারে এই পাইপটা খুব টাইট হয়ে যাবে, যার কারণে কিন্তু আর দেখো নাড়ালেও কিন্তু নড়বে না আর কোনো প্রকারের লিকেজের ভয়টা থাকবে না।